স্যার এর নাম কমন রোল। 5 বছর আগে স্ত্রী চাঁপারানীকে গলা টিপে হত্যা করেছিল, তাই একে আজ ফাঁসির সাজা শোনানো হলো। তুমি শেষ কি কি খেতে ইচ্ছা করছে সেটা বলো, খাইয়ে দিই, দিয়ে তারপরে ঝুলিয়ে দেবো। কি হলো আবার? কমরোল এখনো মরেনি। কি? শালা এত ঝুলেও মরলো না। এ শালা আমায় যা ফাঁসিয়েছে আজকে, আমাকে চাকরি খেয়েই ছাড়বে আজকে। সে তো চাকরি যাবেই। মন্ত্রপাঠের সময় অতবার বাধা দিলে কি ওই কাজ সম্পন্ন হয় একবারে? কি বললেন? একবারে সফল হয় মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? और क्या कर सकता है साहब जी, सरकारी आदेश है, हैंड टिल डेथ। কিন্তু এ কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। এরকম ভাবে দেখো, ও এখনো পড়ে আছে ওখানে, বেঞ্চ বাঁচলো কি করে? স্যার ব্যাপারটা তো আমিও তো বুঝতে পারছি না। ফাঁসিতে ঝোলানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে তার নাড়ি বন্ধ হয়ে যায়। আরে ডাক্তার, আপনি বুঝতে পারছেন না? আরে এবার এটা কি ঝামেলায় ফেললো বলুন তো? আরে রাম সিং, এবার কি করবো একটু কিছু বলো আমরা। কি আর করা যাবে साहब जी? भाई साहब जी एक काम कर ले होतो ना, हम सब लोग मिलके इसको पकड़ा पकड़ी करके रस्सी में टांग के हचका टान मार के मार देते। আরে না, তাতে আইনে আটকাবে। যাকে ফাঁসি দেওয়া হবে তার আগের মুহূর্তে তাকে জানিয়ে দেওয়া হবে তার দোষ কি ছিল। কিন্তু এ তো এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ওকে জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে এনে আবার প্রথম থেকে ব্যাপারটাকে শুরু করলে হয় না? প্রথম থেকে মানে? হ্যাঁ, আবার ওই পান্তা ভাত খাওয়ানো থেকে? ওরে সর্বনাশ! আই এম সরি মশাই, শুনুন, আমার বাড়িতে না আর ওই পান্তা ভাত টানতে হবে না, হবে না। আরে না না, প্রথম থেকে কেন? ওকে জল টল দিয়ে জ্ঞানটা ফিরিয়ে আনা হোক, তারপর রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। আর কি নাকি? না না না, আমি এখানে ঘাস কাটতে এসেছি, আমার একজন অপরি পাওনা মাঠে মারা যাবে, এইসব হবে না না। আপনি আবার প্রথম থেকে শুরু করুন, আমি আবার মন্ত্র পাঠ করবো। দোহাই মশাই আপনাকে, আপনার মন্ত্রের আর কাজ নেই। আপনার ওই বোম্বাই মার্কা অং চং মন্ত্র শুনে বেচারা প্রাণটাই বেরোচ্ছে না। এই ডাক্তার মশাই প্লিজ একটু দেখুন না, আপনি একটু দেখুন, ওকে তাড়াতাড়ি জ্ঞানে এনে তাড়াতাড়ি ঝুলে দিয়ে চলুন, বাড়ি চলুন না, ভালো লাগছে না। আর ও রাম সিং, মালটাকে নাকি ফেলে দাও তো। আমি কি বলছি রাম সিং, ওই গেঞ্জিটা খোলার ব্যবস্থা করতো। ও কি করছেন ডাক্তারবাবু? ও কি? হ্যাঁ স্যার, একে বলে হাইয়া, আর্টিফিশিয়াল হাইয়া, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এই সবাই লাগান, সবাই লাগান, চলো চলুন চলুন চলুন, সবাই লাগান, সবাই লাগান, সবাই লাগান। চাপ দিন। হাট বন্ধ, হাট চালু, এবার কেন ফিরবে? উনি বাবা, স্যার স্যার তুলুন। হ্যাঁ ডাক্তার সাহেব, দেখুন, এবার ওকে তাড়াতাড়ি সবটা বুঝিয়ে দিন যে ও এই 5 বছর আগে নিজের স্ত্রী চাঁপারানীকে হত্যা করেছিল গলা টিপে, আর তাই ধারা এই কারণে ওকে আজকে ফাঁসি দেওয়া হচ্ছে, আর ওকে এখন ফাঁসি দেওয়া হবে। ওর মনস্কামনা পূরণ করে দেওয়া হয়েছে। ওকে এই সব কিছু বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি আবার ঝুলিয়ে দিন। যান, তাড়াতাড়ি বোঝান, যান। ভাই কমন রোল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আপনি আমাকে কিছু বলছেন? হ্যাঁ ভাই, তোমাকে বলছি। তোমার নাম তো কমন রোল। কই, আমার তো কিছু মনে পড়ছে না। হ্যাঁ ভাই, আমার সঙ্গে কথা বললো, দেখো সব মনে পড়বে। আমি এখানে কি করছি? তোমার আজকে ফাঁসি আছে ভাই। ফাঁসিটা কি? ফাঁসি হলো শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। মশাই, আপনি একটু ফোঁটা কাটাটা বন্ধ করবেন? ফাঁসি হলো ভাই হ্যাং টিল ডেথ, তার মানে হচ্ছে আমৃত্যু ঝোলানো। এখন ভাই তোমাকে আমরা ঝোলাবো। আমাকে ঝুলিয়ে কি হবে? তোমাকে ঝোলালে তুমি মরে যাবে। মরাটা কি? বেঁচে না থাকা। খালি মশাই আপনিই বলুন, আমি চললাম। এই বাচস্পতি মশাই, আপনি যদি আর একটা কথা বলেন না, খুব খারাপ হয়ে বলে দিচ্ছি।
ডাক্তারবাবু প্লিজ প্লিজ আপনি চালান। তাহলে আপনি কে? আমি ডাক্তার, আমি মানুষকে সেবা করি, মানুষকে বাঁচাই। তো আপনি মানুষকে বাঁচান? ইউজুয়ালি মানুষকে বাঁচাই, মানুষকে সেবা করি। তাহলে এতক্ষণ ধরে আমাকে মারার কথা কেন বলছিলেন? জেলা সাহেব একটু সাইডে আসুন তো। স্যার 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 শুনুন একবার এদিকে। হ্যাঁ 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 স্যার যা দেখছি ব্যাপারটা বেশি দূর এগোনো ঠিক হবে না। হ্যাঁ अरे बाबू वो हिंदी में बताने से कुछ फर्क पड़ेगा क्या? ধ্যাট মার শালা, দেখছো বাংলা বলে কাজ হচ্ছে না, আবার হিন্দি মারাচ্ছে। তোমরা সব হ্যাঁ বলুন কি হয়েছে? স্যার, যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন ওর বাড়ির পরিস্থিতিটা কেমন তৈরি হয়েছিল সেটা একবার অভিনয় করে দেখালে কেমন হয়? অভিনয় করে? খুব একটা খারাপ দাওনি বুদ্ধিটা, কিন্তু কেমন হবে? মানে স্যার, ওর বাড়িতে ছিল 4 জন। ওর অন্ধ বাবা, ওর স্ত্রী, ওর একটা ছেলে আর ও, মোট 4 জন ছিল। আর আমাদের এখানেও 4 জন আছে। তাহলে স্যার পুরো ব্যাপারটাকে একবার অভিনয় করে দেখালে কেমন হয়? ডাক্তার সাহেব বুদ্ধিটা খুব ভালো দিয়েছেন, কিন্তু ফেয়ারে চান্স নেওয়া যাক নাকি? আবার কি? আপনাকে মনে তো করাতেই হবে সব কিছু। বাচস্পতি মশাই শুনুন, বলুন জেলা সাহেব। যেটা বলছি শুনুন। হুম, একটা বুদ্ধি ঠিক করা হয়েছে। হ্যাঁ যেহেতু কমন্ডল সব ভুলে গেছে, হ্যাঁ। তাই আমাদের মধ্যে কেউ একজন কমন্ডল সাজবে, কেউ একজন দেখো ভাই কমন্ডল, তুমি আমার মন দিয়ে চুপ করে দেখো আমরা যা যা করছি, আর কিছু মনে পড়লেই সঙ্গে সঙ্গে আমাদের জানিও। ঠিক আছে? হুম, আপনার কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা নেই, করুন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আবার কি ব্যাপার? রাম সিং, তুমি কমন্ডলের ছেলে, আর আপনি মশাই হ্যাঁ। আপনি হচ্ছেন কমন্ডলের স্ত্রী চাপারানি। না না, আমি ওসব হতে পারবো না। আমার খালি পুজো করা কাজ, আমি পুজো করেই চলে যাবো, ব্যাস। এই মশাই, চাকরি করতে পিট পিট করলে হয়? সরকারি চাকরি, আমার কাজ আপনার কাজ কি? না না, হবে না ওইসব। আপনি যদি এখন না করেন, বাচস্পতি মশাই, আমি আপনার নামে রিপোর্ট করে দেবো। দেখুন। না 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 না, করবো করবো করবো, ঠিক আছে ঠিক আছে, করবো করবো। হ্যাঁ মশাই, একটু কায়দায় থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা চাকরি, কিন্তু কমন্ডল হ্যাঁ ডাক্তার মশাই আদিকে আসো। হ্যাঁ বলুন। বলছিলাম বলছি, কমন্ডলের যে রোলটা ওটা আপনি করুন, ঠিক আছে? চলবে, কোনো সমস্যা নেই। না। হ্যাঁ, তো যেটা ব্যাপার, কমন্ডলের যা রোল, হুম, মানে ও যা মাতাল, মদ মাতালের লোক একটা, একটু মধ্যে একটু খিস্তি টিস্তি মারতে হবে। হ্যাঁ ঠিক আছে? স্যার পারবো না স্যার। কি পারবো না মানেটা কি? সরি স্যার, স্যার স্যার আমি খিস্তি ফিস্তি মুখে আনতে পারবো না স্যার, দিব্যি দেওয়া আছে স্যার। আরে কি মশাই, দিব্যি দাতা মানেটা কি? আপনি আমার কাছে দিব্যি দিলেন? স্যার প্রথম না আপনাদের সঙ্গে চাকরিতে ঢোকার পরই মুখের ভাষা খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে স্যার প্রথম শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের সঙ্গে কথা বলতে বলতে না মুখ থেকে আলটপকা দুটো কাঁচা খিস্তি বেরিয়ে গেছিল স্যার। তারপর থেকে স্যার বউ মাথা দিব্যি দিয়ে রেখেছে, মুখ দিয়ে খিস্তি বার হলে স্যার বউয়ের মনোমুখ দেখতে হবে। স্যার আমি পারবো না স্যার, স্যার আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আরে মশাই, আপনি না এসব চাকরি বাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুন, ভদ্রতা দেখাতে এসেছি। ওসব বাদ দিন, করুন আপনি। স্যার না 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 স্যার, স্যার ব্যাপারটা একটু না রিয়েলিস্টিক মতো করতে হবে। কমনওয়েলের ব্যাপার বলে কথা, একটু খিস্তি ফিস্তি তো দিতে হবে। কি স্যার আমি বলছিলাম কি, এই কমনওয়েলের রোলটা না আপনি করে দিন স্যার। আপনার না এই খিস্তি ব্যাপারটা না একটু ভালো মতো আসে। হ্যাঁ, সে একটু আধটু আছে আর কি। আচ্ছা ঠিক আছে, খিস্তির যখন ব্যাপার উঠেছে তো কমান্ডারটা আমি করে দেবো। কি দেখুন মশাই, ওই রকম খিস্তি টিস্তি মারলে আমি এইসব করবো না বল দিচ্ছি। হ্যাঁ আগেই বল দিচ্ছি। এই বাচস্পতি মশাই, আপনি কিন্তু মশাই আবার ঢং শুরু করেছেন। দেখুন, ওই চাকরি করতে সেরকম করে আমার ভালো লাগে না। আরে কি শুরু করেছেন আপনি? করলে করুন, না হলে কিন্তু আমি আপনার নামে হেডকোয়ার্টার রিপোর্ট করে দেবো। এই না 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 না, করছি করছি, হ্যাঁ আমি করবো করবো করবো। হ্যাঁ, একটু কাজে থাকুন। আপনি স্ত্রী রোলটা করছেন, আর এটা ফাইনাল। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি কমন্ডলের বাবার রোলটা করুন। বসে বসে খালি কাশবেন, ওই ধারটায় গিয়ে বসে পড়ুন। ঠিক আছে। এই স্ত্রী চাপারানি, তুমি ওই ধারটায় বসে বসে রান্না করা শুরু করো। আর রাম সিং, তুমি ওই ওই পাশটায়, ওই বাপের ওই পাশটায় গিয়ে বসে বসে তুমি ভালো করে কাঁদো, আর কিছু করতে হবে না। আর আমি 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 ওই 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 ধারটা দিয়ে আসছি, আপনারা সবাই রেডি হয়ে থাকুন। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। নাও, রেডি।
ডাক্তারবাবু রেডি তো? হ্যাঁ রেডি রেডি। বৃহস্পতি রেডি? হ্যাঁ কমন্ডল ভাই ভালো করে দেখবে, ঠিক আছে? মনে করে বলবে। না ডাক্তারবাবু না। খল খল বলছি, নাহলে ভেঙে দেবো। খল ছাড়া খল। ও আচ্ছা খোলা আছে। এই শালা কে খোকা এলি নাকি? সারাদিন কোথায় কোথায় ঘুরিস? গরু, ও সরি সরি, গরু চড়াতে যাই রে বুড়ো। কেন শালা জানিস না কি ধান্দায় ঘুরি আমি? কি ধান্দায় ঘুরিস রে খোকা? জানো রে বুড়ো, জানো না রাবণের গোষ্ঠীর জাওলার ঠাকা নিয়েছি, সেই খাতের জোগাড় করতে যায়। এই বুড়ো, তোমার কাছে লুকানো টাকাগুলো আছে সেগুলো আমায় দাও, মাল খাবো। বাবা টাকা টাকা আমি কোথায় পাবো রে বাবা? এই বুড়ো, কি বললে তুমি? টাকা কোথায় পাবে আমি জানি না। আমার যখন চাকরি ছিল তুমি আমার পকেট থেকে সরাওনি বুড়ো, বলো। বাবা আমি ধর্মস্থ বলছি বাবা, তোর পকেট থেকে আমি টাকা নিয়ে নি রে বাবা, নিয়ে নি। এই বুড়ো, ফের ফের মিথ্যা বলছো কিন্তু, আমি নিজের চোখে দেখিনি। বাবা বিশ্বাস কর, তুই তো শুধু একদিন দেখেছিলিস, তাও নিতে পারিনি বাবা। অন্ধ বুড়ো মানুষ রে বাবা, তোর পায়জামা ভেবে যেটাকে হাতে ছিলুম সেটা ছিল বৌমা স্যায়া, আর স্যায়াতে তো বাবা পকেট থাকে না, পকেট থাকে না। ওসব শালা আমি বুঝি না, আমি মাল খাবো, আমার টাকা দাও। বাবা আমি এক পয়সাও দিতে পারবো না রে বাবা। ধর, পারবে না তো বাপ হয়েছিল কেন? আর বাপ হয়ে যখন ছেলেকে এক পাত্র মাল খাওয়াতে পারবে না তো জন্ম দিয়েছিল কেন? এবার কেমন ধরনের কথা? ব্যবসাটা রকম কেউ কথা কয় নাকি? লোকে কি বলবে শুনলে? এই মেয়ে ছেলে, ও স্যার, ও সরি 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 সরি, এই মাগি কি বললি তুই? একদম চুপ করে থাকবি। কেন কেন চুপ করবো শুনি? কেন কেন? চাল এনেছো? না চাল পাইনি। আটা এনেছো? না আটাও পাইনি। ধুর শালা, তোমার কি ঘটে কিছু নেই? হ্যাঁ শালা, বাবা মা বাঙালি আর ছেলেটা হিন্দুস্তানি হলো। তুমি একটা কথা नहीं बोलेगा, सिर्फ जब बोलेगा तब भैया करके काटेगा। जी साहब जी जी। चुप। हाँ सब शुरू करो, शुरू शुरू। চাল আনোনি, আটা আনোনি, তো আমরা খাবো কি? আমার মাথা খা। যে না গোবর পুরা মাথা, ওরা আবার খাবে। এই বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন কেন? এটা আবার পার্সোনাল অ্যাটাক হতে হবে কেন? যেমন কথা তেমন উত্তর। আমি জানি মশাই, আপনি ফাঁকায় অনেক জায়গায় বলে বেরিয়েছেন যে জেলা সাহেবের মাথায় গোবর পোড়া। কথাটা আমি বলিনি, কথাটা আপনার গিন্নি বলেছে, আমি তো খালি প্রচার করেছি। আরে আপনি আচ্ছা তাদের লোক তো মশাই, শালা সামনাসামনি বলার সাহস নেই, পেছনে মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও মৌকা পেলে কি করি দেখ বাচস্পতি তোর। যাই হোক, ঠিক আছে আবার শুরু করি। নিন সবাই শুরু। হ্যাঁ রেডি? আবার কি বললি রে মাগি? আমার মাথায় গোবর পোড়া? তোর বাপের মাথায় গোবর পোড়া রে মাগি। এই বাপ তুলে কথা বলবে না কো, বলে দিলাম। বেশ করবো, বলবো। কি করবি রে তুই? মারবি আমাকে? মারবি তুই? মারবি দেখবি? ও খোকা, তুই অশান্তি করিস না। এই বুড়ো, তোর সব কথায় কাজ কি রে বুড়ো ভাম? চুপচাপ বসে থাক। শালা বুড়ো ভাম কোথায় রাখবে। মিনিসের কথা শুনলে গা ঝলে যায়। বয়স্ক বাপ কিনা বলে বুড়ো ভাম। বড় বড় খালি কথা, ভাববি আর কেউ নাই, কিল মারার গোসাই। এই তুই কি বললি রে? কি বললি তুই? আমি কিল মারার গোসাই? ডাক্তারবাবু আপনারা কিন্তু আবার জোরদার কান্না শুরু করে না। হ্যাঁ কমান্ডার এবার সব মনে করতে পারে। আমি ঝাঁপিয়ে পড়ছি, ঠিক আছে? কি বললি রে? শালা আবার কি হইলো গো? আরে রাম হেরে করার ছেলে শালা অ্যাক্টিং করার মুখ থাকে নাকি? আর রাম সিং তোমার বুদ্ধি শুদ্ধি কম হোগা। বাঙালির ছেলে শালা কাঁদার সময় হায়রাম হায়রাম করতা হ্যাঁ। সরি সবজি সবজি, অনেকবার। চাপ, ফির শুরু করো।
হ্যাঁ দেখ, হ্যাঁ কি? আরে স্যার হচ্ছে না। প্রথমে আপনি চাপারানির কাছ থেকে মদ খাওয়ার জন্য টাকা চাইবেন, সেটাও দেবে না। তারপরে আপনি থালা বাসনগুলো কেড়ে নেবেন, সেটাতেও বাঁধা দেবে। তারপরে আপনি ঝাঁপিয়ে পড়বেন ওর উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা, এখনো শেষ হয়নি, এত বাকি আছে। হ্যাঁ তো আমার তো বেশ ভালোই লাগছে। এই স্কুলে বাল্যকালে নাটকটা করেছিলাম, তার প্রতিভাটা মনে হয় এখনো যায়নি। আমার তো ভালোই লাগবে মশাই, পেছন ফাটছে আমার। হ্যাঁ জেলা সাহেব, কি? আর গলাটা একটু আস্তে টিপে ধরবেন। বাবাকে বাবা বড় ব্যথা লাগে। ও না না, আমি এখনই অত গ্যারান্টি দিতে পারবো না। ও অ্যাক্টিং এর সময় আমার মুখ চলে এলে আমি ঠিক ঘুষে থাকি না, তাই আপনি একটুখানি সামলে নেবেন, অসুবিধা নেই। জেলা সাহেব আরম্ভ করুন, আর দেরি করে ঠিক হবে না। আরম্ভ করুন। নিন সবাই শুরু করুন। হ্যাঁ। নিন দেখুন, শুরু করুন, নিন। ও বাবা, ছেড়ে কিছু খেতে দাও না, তখন থেকে কাঁদছে। বাড়ি যাচ্ছি, ভুক লাগবা। কি খেতে দেবো? এত বড় বাপ হয়েছে, ছেলেকে কিছু খেতেও দিতে পারে না। অন্য কোনো মেয়ে হলে তো কবে ছেড়ে দিয়ে চলে যেত। নিহাত আমার মতন সতী বলেই তাই আছি। সতী? ওরে তুই আমার কাছে সতীগিরি ফলাস নে রে। ওরে তুই যদি সতী হবি তাহলে তো ছোট ছেলেটা মেরো ভাষায় কথা বলছে কেন? সতীগিরি ফলাচ্ছে আমার সামনে। ধর সালের বাড়িতে আমি আর থাকবো না। এই মাল খাবো, টাকা দে মাল। আমার কাছে 1 টাকাও নেই। আর টাকা নেই? টাকা নেই তোর কাছে? মাল খাবো। এই এই থালাটা আমি বেচে মাল খাবো, আমি চললাম। এই খা দাও, এটা আমার বাপের দিয়ে, আমি দিতে পারবো না। আবার বাপ মারাচ্ছে। তারপরে মাল খেতে দিবি না? জেলা সাহেব আমি কি বলছি, তাহলে একবার গিয়ে দেখা যাক না, এবার ওর মনে পড়েছে কিনা সবকিছু। অনেকক্ষণ তো হলো সব। আমার ওইটাই মনে হয়। একবার আসুন দেখি। আরে বাচস্পতি মশাই, আপনি তো খুব বড় অ্যাক্টর। এই রাম সিং, তুমি একবার এসে একে একটুখানি দেখো তো কিছু মনে পড়েছে নাকি। ডাক্তারবাবু কি করছেন আপনি? একটু তাড়াতাড়ি আসুন। আর বাচস্পতি আসুন না। আরে তাকে ওকে ছাড়ুন, একটু এসে দেখুন, এদিকটা দেখুন কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ চলুন, অ্যাক্টিং করতে হবে না, চলুন দেখি এবার কি। কি করছেন আপনি ওটা ডাক্তারবাবু? আপনি 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 ওর 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 এটা চেক করছেন কেন ডাক্তারবাবু? জেলা সাহেব, হ্যাঁ, ইজ ডেড। কি? এই ডাক্তারবাবু এই আর কি মারবেন না, কি সব বলছেন মাইডি আপনি? হ্যাঁ জেলা সাহেব, বাচস্পতি মশাই মারা গেছেন। ওকে 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 আমি আস্তে করে গলা টিপে ধরেছিলাম। আপনি একটু জোরেই টিপে ধরেছিলেন গলাটা। না 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 ডাক্তারবাবু, না, বিশ্বাস করুন না। আমি আমি আরে ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওকে কেন? জেলা সাহেব কিছু মনে করবেন না, ব্যাপারটা মনে হচ্ছে আমাকে হেডকোয়ার্টারে জানাতে হবে। না 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 ডাক্তারবাবু, না না না, হেডকোয়ার্টারে জানাবেন না প্লিজ। না 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 না, ও তো ও ভাই মতো। এ বাচস্পতি, এ ভাই, এ ওঠ না। এ ভাই দাদা আমার বাপ, আমার ওঠ ভাই, ওটা এমন করিস না বাচস্পতি। আরে আরে কেউ তোলো না ওকে। এ রাম সিং, এ কার ঘোল কে খায় রে? আরে আমি করিনি। এ বাচস্পতি ভাই, বাচস্পতি, এ বাচস্পতি, এ ভাই বাচস্পতি ওঠ না ভাই, ওঠ না। দেখ না, কেউ আমার কথা বিশ্বাস করছে না ভাই। এখন তো তুই তো আমায় জানিস, বলছিস আমার ছোট ভাইয়ের মতো বল। বাচস্পতি উঠে ডাক্তারকে রাম সিংকে ওদেরকে বল না, কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি তো তোর জোর করে গলা টিপিনি বাচস্পতি। হে ভগবান, কি ভাজলাম। বাচস্পতি ভাই, আমার দাদা মানে বাচস্পতি। আরে শালা ওঠ না বাচস্পতি। মারিনি, আরে আমার চাকরি চলে, আমার জীবন শেষ। উপর মহলে জানাতেই হবে, আমাকে উপর মহলে জানাতে হবে। আমার ক্ষমা করে দেবেন, আমাকে উপর মহলে জানাতেই হবে। আমাকে জানাতেই হবে, কিছু করার নেই। सब्जी सब्जी देखो, सब्जी यहाँ पर देखो। राम सिंह,
বাচস্পতি মশাই, আপনি আপনি মরেননি? না, মরিনি তো। আমি হঠাৎ মরতে যাব কেন? আপনাকে চেক করলাম, দেখলাম যে আপনি মরে গেছেন। আরে না না, জেলা সাহেব যেমনি আমার গলাটা চেপে ধরলো, আমি তখনই বুঝেছি জেলা সাহেব অ্যাক্টিং এর মুডে চলে এসছে। দিয়ে আমি যোগ ব্যায়ামের 64 নম্বর যোগটা প্রয়োগ করলাম। অমনি আমি আধ ঘন্টার জন্য স্বেচ্ছায় মৃত্যু চলে গেলাম। কেন, আপনাদের কিছু হয়েছে নাকি? হয়নি? আমার যোগ ব্যায়ামটা তাহলে কেমন ছিল বলুন দা? হেভি ছিল না? আরে আপনি দাঁত বার করবেন না মশাই, ইচ্ছা করছে আপনার দাঁতগুলো ভেঙে দিই সব। যোগব্যায়াম মারাচ্ছে, আমার জীবন বার হয়ে গেছিল শালা। এই ডাক্তার ডাক্তার মনে পড়ছে ডাক্তার। হ্যাঁ কমন্ডল, তোমার কিছু মনে পড়ছে? হ্যাঁ বাবু, আমার সব মনে পড়ে গেছে। বাবু আমাকে ফাঁসি দিয়ে দিন বাবু, বাবু আমাকে ফাঁসি দিয়ে দিন। কিন্তু আমাকে বিশ্বাস করুন বাবু, আমি আমার বউকে ইচ্ছা করে মারিনি। বিশ্বাস করুন, আমার আপনাদের মতো ছোট একটা সংসার ছিল, আমার ছোট্ট একটা সন্তান ছিল, ছেলে সন্তান। আমি যখনই কাজ থেকে বাড়ি আসতাম, আমি যেখানে যেতাম সে বিড়ালের বাচ্চার মতো আমার পেছনে যেত। বাবু, বাবু তুমি আমাকে ফাঁসি দিয়ে দাও বাবু, আমি আর সহ্য করতে পারছি না বাবু। বাবু, আমার সোনার সংসারে কার নজর পড়ে গেল। আমি একদিন কাজে যাচ্ছিলাম, কাজে গিয়ে দেখি হঠাৎ করে দেখি আমার কারখানাটা বন্ধ। দিয়ে আমি যখন আস্তে আস্তে আমার সোনার সংসার থেকে তছনছ হয়ে গেল, আমি মদের নেশায় আসক্ত হয়ে পড়লাম। দিয়ে একদিন মদের নেশায় আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি বাবু। দিয়ে আমার বউয়ের কাছে মদ খাওয়ার জন্য টাকা চাই, আমার বউ টাকা দেয় না। বিশ্বাস করুন বাবু, আমি ওর গলাটা চেপে ধরেছিলাম, কিন্তু আমি ওকে মারতে চাইনি বাবু, আমি আস্তে করে ধরেছিলাম বাবু। সেই যে আমার বউ মাটির ওপর পড়লো, দিয়ে আর উঠলো না বাবু, দিয়ে আর উঠলো না। বিশেষ করে বাবু আমি আমার জ্ঞান হারিয়ে বলেছিলাম বাবু। আপনারা আমাকে ফাঁসি দিয়ে দিন বাবু, আমি আমার বউয়ের খুন করেছি বাবু, আমি খুনি। আমি যদি মদের নেশাই করি বা পরিস্থিতির চাপি করি, আমি আমার বউয়ের খুন করেছি। আমাকে ফাঁসি দিয়ে দিন, আমাকে বাঁচতে চাই না, আমাকে ফাঁসি দিয়ে দিন। তাহলে তুমি তোমার বইয়ের খুনটা করতে গেলে কেন? বাবু অত শত জেনে আপনাদের লাভ নেই, আপনারা বাবু মানুষ, আপনারা নিজের পয়সা রোজগারের কারণে আমাদের মতন গরিবদের পেটে লাথি মারেন। আপনাদের যখন মন তখন আপনাদের কারখানা বন্ধ করে দেন। এবার আমাদের মতন গরিবরা আপনাদের কারখানায় কাজ করে দুটো রোজগার হয়ে আমাদের পেট চলে, আপনারা সেই কারখানাটাও বন্ধ করে দেন। সেই প্রভাবটা পড়েছে আমাদের মতন গরিবদের পরিবারে। আমরা রোজগার করবো না, খাবো কি আমরা? বাবু, বাবু আপনি আমাকে বাবু, বাবু, বাবু আপনি আমাকে আটকাবেন না বাবু, বাবু আপনি আমাকে ফাঁসি দিন বাবু। আমি এই জগতে বাঁচতে চাই না, শুধু আমি কেন, আমার মতন হাজার হাজার লোক বাবু প্রতিদিন আত্মহত্যা করে মরছে বাবু, প্রতিদিন আত্মহত্যা করে মরছে বাবু। আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না বাবু, আপনারা আমাকে ফাঁসি দিয়ে দিন। Hang him